জোরে বলেন কথা ঠিক কিনা? একদল গ্রুপ আছে নবীদের বিরোধিতা করত, নবীদের বিরোধিতা করত। এক গ্রুপ লোক, একজন বাদশা স্বপ্নের ভিতরে দেখতেছে যে তার রাজ্যের ভিতরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানটা জন্মগ্রহণ করার পর তার রাজ্যকে নিস্তে নাবুদ করিয়া দিবে, ধ্বংস করিয়া দিবে। ওই সন্তানকে সে হবে একজন ছেলে। এই স্বপ্ন দেখার পর বাদশাহ হুকুম করিয়া দিলেন, হুকুম জারি করে দিলেন, এই দেশের ভিতরে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সকলকে তোমরা হত্যা করিয়া ফেলো, আর মেয়েদেরকে জীবিত রাখো। এ ভাই উঠলেন কেন? এটা কি কোরআনের মজলিস না? একটা লোক যদি ওঠেন তাহলে আল্লাহ বেজার হবে। আল্লাহকে কি বেজার করবেন? ধরেন আপনার পেশাবের প্রয়োজন হইতেই পারে, এক আঙ্গুল দেখাইবেন। টয়লেটের প্রয়োজন হইতে পারে, পেট খারাপ হইতে পারে কিনা ভাই, 2 আঙ্গুল। আর বিড়ি টানার প্রয়োজন হইলে 3 আঙ্গুল দেখায়। কারণ গ্রামে এখনো মুরব্বীরা আবুল বিড়ি টানে কিনা, যুবকেরা সিগারেট টানে। ওইটার নাম হলো ভিটামিন। বলেন নাম কি? আরে এটার নাম কি? ভিটামিন টানলে অনেকের শরীর গরম হয়। ভিটামিন টানিয়ে অসুবিধা নাই, কিন্তু বাড়িতে যাবেন না। যেই বাড়িতে যাবেন সেই বাড়িতে আপনার দাদা দাদি প্রিয় মাও ছিল, অনেকের মা অন্ধকার কবরে আছে কি নাই। অতএব একটা যুবকও একটা মুরব্বীও বাড়িতে যাবেন না, সবাই মুনাজাত দিয়ে বাড়িতে যাব। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, সেই বাদশা তার বাহিনীদেরকে বললেন, প্রত্যেকটা বাড়িতে খোঁজো কোন ছেলে সন্তান আছে কিনা। ছেলে সন্তান জারি ভাই হত্যা করিয়া ফেলে। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মায়ের গর্ভের ভিতরে তার সন্তান দিয়া দিল। ওই সন্তানটা হলো আল্লাহর পয়গাম্বর। এখন আল্লাহর পয়গাম্বরের মা শুধু চিন্তা করতেছে, কোন সময় বাদশার সেনাবাহিনীরা আসিয়া আমার সন্তানটাকে হত্যা করিয়া ফেলে। আল্লাহ পাক বলেন, হে সন্তানের মা, তুমি তাকে দুধ পান করাইলে থাকো। ওয়ালা তাখাফি, চিন্তা করো না। ওয়ালা তাহজানি, চিন্তা করো না, ভয় করো না। তখন সন্তানের মা আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম পাইয়া আল্লাহ বললেন, যদি একান্ত ভয় করো তাকে একটা বাক্সার ভিতরে ঢুকাইবা, ঢুকায় নদীর ভিতরে ছাড়িয়া দিবা, নদীতে তাকে বাসায় নিয়ে যাবে। আল্লাহর হুকুমে সেই সন্তানের মা সন্তানটাকে একটা বাক্সার ভিতরে ঢুকায়া দিল। বাক্সার ভিতরে ঢুকায়া নদীর ভিতরে ছাড়িয়া দিল। মা সন্তানকে নদীর ভিতরে ছাড়িয়া, মার একটা মেয়ে আছে যুবতী, মেয়েটাকে বললেন, এই যে নদীর ভিতরে বাচ্চাটাকে ছাড়িয়া দিলাম, কোন দিকে নদীর পানিতে ঠেলিয়া নিয়ে যায় তুমি একটু দেখবা, আর নদীর ফার ফার হাঁটতে থাকবা। বাদশার লোকেরা যেন টেরো না ভাই, নদীর ভিতরে বাক্সাটা শুধু ভাসিয়া যাইতেছে। আল্লাহর কি হুকুম, ওই বাক্সাটা যাইতে যাইতে বাদশার বাড়ির কাছেই গেলেন। সেনা সৈন্যরা উঠায়া ধরিয়া বাড়িতে নিয়ে গেল। যখন বাক্সা করলেন, দেখে বাক্সার ভিতরে সুন্দর একটা বাচ্চা। এই বাচ্চাটাকে দেখিয়া বাদশার স্ত্রীর চোখ শীতল হয়ে গেল। বাদশা ডাক দিয়া বলতেছে, তার স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী গো, অনেক সুন্দর একটা ছেলে, আমাদের কোনো ছেলে নাই। এর ভিতরে বাদশার ছিল মেয়ে, ওই মেয়ের ছিল কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ ভালো হয় না কোনো ডাক্তারের ওষুধে। হঠাৎ করিয়া মাথার ভিতরে বুদ্ধি আসলো, এই নদীর মধ্য থেকে উঠানো বাচ্চাটার মুখের লালা দিয়া দেখি
কুষ্ঠ রোগ ভালো করা যায় কিনা। বাচ্চার মেয়ের শরীরের ভিতরে যখন ওই ছোট্ট বাচ্চার লালা এইভাবে মালিশ করিয়া দিল, আল্লাহর কি হুকুম, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এখন মহব্বত আরো বাড়িয়া গেল। আল্লাহর গোলাম ছোট্ট বাচ্চাটাকে বাদশা লালন পালন করবে। ছোট্ট বাচ্চা তো ভাত খেতে পারবে না, ওই বাচ্চাটাকে দুধ খাওয়ান লাগবে। ওই রাজ্যের ভিতরে যত মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় তাদেরকে ডাকিয়ে আনলেন, এই ছোট্ট বা শিশুটা তো দুধ খাওয়াও। কিন্তু ছোট্ট শিশুর মুখের ভিতরে যখনই দুধ ঢুকাইয়া দেয়, তখন মুখের ভিতরে দুধটা যাওয়ার পর বাচ্চা টানে না, দুধ টানে না, বাচ্চাটা দুধ টানে না, কাহরে দুধ খায় না।